অনলাইনের ব্যাপারগুলো মারাত্মক রকমের খারাপ, কারণ এই কন্ট্রোলটা ইতালির আইটি সেকশনও ডেফিনেটলি আছে। ওরা চাইলেই কে কোথায় যাচ্ছে কি করছে সব কিছু দেখা সম্ভব। টেলিগ্রামে অনেকের সাথে এই করা সেই করা, অনেক সময় অনেকের সাথে চ্যাট করি, জি কনভারসেশন হয়, জি ইতালিয়ান হতে পারে, অন্য দেশি হতে পারে। 18 নিচে যদি কারোর সাথে আমরা কোনো ধরনের এমন কোনো চ্যাট করি, মানে প্রশ্নবিদ্ধ চ্যাট, 18+ চ্যাট, এই ধরনের ব্যাপারগুলো যদি কোনো কারণে প্রমাণিত হয়, অনেক বছরের জেল, জরিমানা, অ্যান্ড দেন জেল খাটার পরে দেশে পাঠায় দেওয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। এখন তো ইন্টারনেটের যুগ বলা যেতে পারে, লাইক সবকিছুতেই ডিজিটালাইজেশন, এন্ড আমরা সবাই যারা আছি সবাই বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে সম্পর্কিত। আমরা না চাইতেও আসলে এই টেকনোলজির মধ্যে আমাদের জড়িয়ে পড়তেই হয়, এর বাইরে আমরা এখন কেউই থাকতে পারি না। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কি বল লোভনীয় অফার দেখি, যে ঘরে বসে লাখপতি হয়ে যান, এক ক্লিকে কোটি কোটি টাকা কামাই করে ফেলুন। তো এইগুলো দেখে আমরা হয়তো বা না চাইতেও বা অনেক সময় ভুল করেও বিভিন্ন ধরনের বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ফেলি, এবং সাকসেস। হ্যাঁ, এবং পরবর্তীতে খুব বড় ধরনের একটা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি আর কি। আমরা না চাইতেও হয়তো বা বুঝি না, অনেক সময় মেইলেও অনেক ধরনের লিঙ্ক আসে যে তোমার এটা ঠিক করতে হবে, ওইটা ঠিক করতে হবে, এই লিঙ্কে যাও। তো আমরা না বুঝে ওখানে চলে যাই, এবং পরবর্তীতে দেখে আমাদের ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে গেছে, বা এই ধরনের বিভিন্ন ঘটনায় ঘটে থাকে। তো আপনিও আজকে একটা ঘটনা শেয়ার করতেছিলেন, এক ভাইয়ের বিটকয়েন ট্রানজ্যাকশন রিলেটেড কিছু একটা হয়তো বা হয়েছিল। তো তার পরবর্তীতে তার নামে কেস হয়ে গেছে ইতালি সরকারের পক্ষ থেকে। তো এই ব্যাপারটা কি আপনি একটু কষ্ট করে শেয়ার করবেন কিনা? আসলে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি? আই থিঙ্ক এটা আমাদেরকে যারা ফলো করে, এরা সবাই ইয়াং, নতুন আসা, রাইট। টেকনোলজি সম্বন্ধে ভালো আইডিয়া রাখে, টিকটকে মিলিয়ন ফলোয়ার্স, জি তারপর হচ্ছে সোশ্যালি অনেক ইনভলভ, বিভিন্ন কিছুর সাথে জড়িত। প্রথমত হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার দরকার, এই কারণে যে আসলে এই ডিজিটাল যুগে নিজেকে বিভিন্ন প্ল্যাটফর্মে গুছিয়ে ফেলতে পারার জন্য আর কি। পাশাপাশি আমরা আসলে ইউরোপে আসি আসলে নিজের ভাগ্যর পরিবর্তন করতে, রাইট? এখন সেই ভাগ্য পরিবর্তন করতে গিয়ে যদি ইতালিতে থাকা বা ইউরোপে থাকাই কাল হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে দুঃখের সীমা নাই। তো আসলে যেই প্রসঙ্গে আমি তোমাকে শেয়ার করছিলাম, আমি যেই ভাইটির উদ্দেশ্যে বা ভাইটির ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যারা ফলো করেন তাদেরকে কিছু মেসেজ দিতে যাবো, সেই ব্যাপারটা একটু শেয়ার করি। খুব রিসেন্টলি আমাদের কাছে একটা কেস আসে। কেসটা হচ্ছে এরকম, আমাদের এক ভাই, সঙ্গত কারণে নাম বলবো না, উনি অবশ্যই আমাদেরকে ফলো করেন, আমাদের ভিডিও দেখে থাকেন। আমি জাস্ট তার হয়ে অন্য মানুষদেরকে সাবধান করার উদ্দেশ্যে ব্যাপারটা শেয়ার করছি আর কি। হুম হুম ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা অনেকেই টেলিগ্রাম ইউজ করি জি বা বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করি যেটার প্রাইভেসি একটু ডিফারেন্ট, হুম কিন্তু মানে বাপেরও বাপ আছে একটা বলা যায় কিন্তু। জি 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 তো টেকনোলজি আসলে তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো না। তো ব্যাপারটা ছিল এরকম, ভাইটির যে ব্যাপারটা আমাকে শেয়ার করেছিল, যেহেতু ডাক্তার বা অ্যাডভোকেট, ওইখানে আসলে তোমার সত্য ঘটনা বলতেই হবে। জি ওকে, তো সেই প্রসঙ্গে উনি আমাদেরকে যেভাবে এক্সপ্লেন করে, এখন থেকে প্রায় 2-3 বছর আগের কথা, 2 বছর আগের কথা সম্ভবত, ভুল না হয়ে থাকলে, ওনাকে কোনো একটা থার্ড পার্টি টেলিগ্রামে ওনাকে বলে যে আমরা যে ওনার আসলে বিটকয়েন রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অনেক আগ্রহ ছিল। তো ওনাদের কোনো একটা সফটওয়্যার ছিল, আমার নামটা মনে নাই এই মুহূর্তে। তো ওই সফটওয়্যারে উনি কিছু মানে লাইক আননোন বা অ্যানোনিমাস এক ধরনের কিছু মানুষের সাথে পরিচিত হয়, যারা তাকে আসলে ব্যবহার করে। সেটা পরে আসছি কেন ব্যবহার করা হয়েছিল। ওনাকে বলা হয় যে তুমি এই ধরনের ট্রানজ্যাকশনগুলো করবা, বিনিময়ে তোমাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে, এবং উনি ওই পার্সেন্টেজটা গ্রহণ করার উদ্দেশ্যেই, এখন আমরা লোভ বলি বা যেটাই বলি, আসলে ওই সময় তো আমাদের ব্যাপারগুলো ভালোই লাগছিল যে আমার কাজ হচ্ছে জাস্ট ট্রান্সফার করে দেওয়া, তো এরই মাধ্যমে যদি আমি কিছু টাকা আর্ন করতে পারি, খারাপ কোথায়? ওনার হয়তো বা ওই সময় মানে কি হবে, কনসিকুয়েন্সগুলো কি কি হবে, এটা হয়তো ওনার খেয়াল ছিল না। তো উনি আসলে যেটা করে, উনি ওনার যেই অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো করে, তো স্বাভাবিকভাবে প্রথম আসলে ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়ে, তারপরে আবার সেই ব্যাংক থেকে এই টাকাগুলো ওই পার্টিকুলার অ্যাপের মাধ্যমে বিটকয়েন রিলেটেড ব্যাপারগুলোতে ওই ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছায় যেত, এবং উনি একটা পার্সেন্টেজ পেত।
এরকম ব্যাপারগুলো অনেক দিন চলতে থাকে। তো ওনার ভাষ্য মতে, আমার যদি ভুল না হয়ে থাকে, অনেক বেশি অ্যামাউন্টও না, কিন্তু অ্যামাউন্টটা এরকম দেখলাম লাইক মাল্টিপল ট্রানজেকশন, লাইক 1500, 2000, 2500, 2800, 300, 200 এরকম ট্রানজেকশন আননোন মানুষদের অ্যাকাউন্টে যাচ্ছে, এবং এই অ্যাপের মাধ্যমে। তো ওনার যেটা হয়, ওনার উনিক্রেডিটে অ্যাকাউন্ট ছিল, এবং সেই উনিক্রেডিট ওনাকে ওনাদের অফিসে নিয়ে যায় এবং ওনাকে এই অ্যাকাউন্টটি মানে সাসপিশিয়াস ব্যাপারগুলোর কারণে সসপেজও করে দেয়, অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। উনি আর এইটা অ্যাকাউন্টটা ট্রানজেকশন করতে পারে না, শেষ। তো এই ঘটনার ওইখানেই সমাপ্তি। এই ধরনের ব্যাপারগুলো নিয়ে উনি জানে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু ওনার অ্যাকাউন্টের ট্রানজেকশন হচ্ছিল, আননোন নাম্বার থেকে ট্রানজেকশন আসছিল, তো উনি আসলে চিন্তা করছে যে আননোন ট্রানজেকশন, আমিও তো ভুল করছি, ঠিক আছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছি, ইটস ওকে। সেই ঘটনা এই 3 বছর পর, এই 2026 সালের এই জুলাই মাসে এসে ওনার কাছে একটা চিঠি আসে। সেই চিঠিতে বলা হয় যে তোমার অমুক সালে এই এই মানুষগুলোর সাথে তোমার কানেকশন ছিল মানি লন্ডারিং এর। মানি লন্ডারিং কিন্তু অনেক হিউজ একটা জিনিস, আমরা হয়তো জানিও না আসলে এগুলো কি কি হচ্ছে। তো মানি লন্ডারিং নিয়ে আসলে আমাদের কোনো সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে মানুষকে সচেতন করা। তো ওই ভাইটির ক্ষেত্রে যেরকম হয়, এই আননোন ট্রানজেকশনের সাথে ওনার হয়তো টেলিগ্রামে কমিউনিকেশন, উনি সবাইকে চিনেও না, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আননোন অনেক মানুষের সাথে ট্রানজেকশনগুলো চলে যায়। এবং সেই ফলশ্রুতিতে আমরা আসলে দেখতে পাই ওই ভাইয়ার ওই ট্রানজেকশন, ওই যে অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশন এখন কানেকশনও নাই, ওনার হয়তো এটা বন্ধ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইউনিক্রেডিটের আমরা যে স্থাত্বকন্ত্রটা দেখতে পাই এতদিন আগের, ওইখানে আসলেই দেখা যাচ্ছিল যে ওনার ওই ট্রানজেকশনগুলো সঠিক ছিল, এই ট্রানজেকশনগুলো উনি আসলেই করেছে। তো এটা আসলে ওনার নামে একটা ফাইল, মানে একটা কেস হয়ে যায়। তো এখন এই যে পেনালের রিলেটেড ব্যাপারগুলো, ওনার কাছে পর্যাপ্ত তথ্য নাই যে উনি ভিকটিম, কিন্তু স্বাভাবিকভাবে ওনাকে প্রমাণ করার জন্য মানে আমি আসলে ওই যে ওনার কাছে যদি স্ক্রিনশটগুলো থাকতো, ওনার কোন সেই ইতালিয়ান নাম্বারের সাথে ওনার ট্রানজেকশন বা কনভারসেশন চ্যাটগুলো হচ্ছিল, এগুলো যদি প্রমাণগুলো থাকতো, হয়তো বা আমাদের অ্যাডভোকেট তারও কিছু করতে পারবে, আমাদের উকিল এখনো চেষ্টা করবে, তবে এটা লাইক সময় লাগবে, বছরের পর বছর। তো আমাদের আসলে ভিডিও লং করার ইচ্ছা নাই, শুধুমাত্র এটা বলার জন্য আমরা কে কোথায় কি করছি, গভর্নমেন্ট ওই যে বাপেরও বাপ থাকে, ওরা কিন্তু ফলো করছে। যখন তোমার ট্রিগার হবে, যখন তোমার রেড বাটন চলে আসবে, লাইক তুমি লাল কোনো সিগন্যাল দেখতে পারবা, তুমি বুঝবা যে তোমার এরকম ব্যাপারগুলো, কারণ ইতালি তো তোমার অনেক বছর পরে যে এই ব্যাপারগুলো হতে পারে। এক্স্যাক্টলি, আপনি তো একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য এসে আপনাকে ধরবে না, Exactly. আপনাকে অনেকদিন ফলো করবে, যদি দেখে যে সেক্ষেত্রে এই আপনি ঘটনা এটা ভুলেই করতেছেন। গেছে যে এরকম আমার ট্রানজেকশন ছিল, আমার অ্যাকাউন্টে এক্সট্রা কিছু টাকা ছিল, যেটা ফ্রিতে পাইছি, ফ্রিতেই শেষ হয়ে গেছে। কিন্তু ওইটার ঘটনা 3 বছর পরে ওইটার রেশ এসে এখন চালু হইলো যে তুমি তো অমুক সালে এই কাহিনীগুলো করছো, এই যে দেখো তোমার এই প্রমাণগুলো। তার মানে তোমার ওই প্রমাণগুলো কিন্তু চলেই আসতেছে, তুমি জানো না কোথায় কি করছে। আমি আসলে আরেকটা পয়েন্ট টানবো এখানে, এই কথাটা আসলে সচেতনতার উদ্দেশ্যে যেহেতু বলছি আর কি, আমরা এরকম অনেক ব্যাপারে ইনভলভ, টেলিগ্রামে অনেকের সাথে এই করা সেই করা, মূল তো অ্যাটেনশন এই কারণে যে আমরা অনলাইনে অনেক সময় অনেকের সাথে চ্যাট করি, জি কনভারসেশন হয়, জি ইতালিয়ান হতে পারে, অন্য দেশি হতে পারে। 18-র নিচে যদি কারোর সাথে আমরা কোনো ধরনের এমন কোনো চ্যাট করি, মানে প্রশ্নবিদ্ধ চ্যাট, 18+ চ্যাট, তারপর হচ্ছে কি আমরা এইভাবে বলার চেষ্টা করা লাইক কনভারসেশন, এই ধরনের ব্যাপারগুলো যদি কোনো কারণে প্রমাণিত হয়, অনেক বছরের জেল, জরিমানা, অ্যান্ড দেন জেল খাটার পরে দেশে পাঠায় দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু কোনো ব্যাপারই নাই দেশে, এবং আমরা এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই। প্লাস হচ্ছে তোমাকে আমি এটাও একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলি আর কি, আপনারা কোন ব্রাউজারে কি দেখছেন ওরা কিন্তু কন্ট্রোল করতে পারছে। তো সুতরাং আপনারা যদি কোনো ফিশিং কোনো ওয়েবসাইটে ঢুকেন, ট্রাফিতেই ঢুকেন, আমি আসলে ওয়ার্ডটা বলতে চাই কারণ আপনাদের সতর্ক হওয়া দরকার আমাদের জায়গা থেকে, আমাদের আসলে ভিউ কামানোর ইচ্ছা নাই, কিন্তু আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে আপনারা আসলেই কোথায় ব্রাউজ করছেন, ওয়েবসাইট বলেন, তারপর হচ্ছেন 18+ ওয়েবসাইট বলেন, কাদের সাথে চ্যাট করছেন, সে কি আদৌ 18+ কিনা, এই ধরনের ব্যাপারগুলো। প্লাস হচ্ছে আপনারা রাস্তাঘাটে যদি কোনো আন্ডার 18 কোনো মেয়েদেরকে টিটকারি করেন, এটা তো ভাই 18+ মেয়েদেরকেও টিটকারি করলো, হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো আমি জাস্ট বলছি যে 18 মানে লাইক মিনোরেতার যে ব্যাপারগুলো থাকে, এগুলো যদি, এগুলো ভয়াবহ রকমের ক্রাইম, স্পেশালি অনলাইনের যে ব্যাপারগুলো, অনলাইনের ব্যাপারগুলো মারাত্মক রকমের খারাপ। কারণ এই কন্ট্রোলটা ইতালির আইটি সেকশনও ডেফিনেটলি আছে, ওরা চাইলে কে কোথায় যাচ্ছে কি করছে সব কিছু দেখা সম্ভব, জি তোমার ফোনে কি কি আছে চাইলে ওরা ট্র্যাক করতে পারে।
নেভার নো। তো এই যে যে ব্যাপারগুলো আমরা আসলে বলবো, আমরা এখানে হয়তো বা জীবন পরিবর্তনের জন্য আসছি, তো আমাদের আসলে অনেক সতর্ক থাকতে হবে আমরা কি করছি, কার সাথে করছি, এটার কোনো প্রবলেম হবে কিনা জেনে শুনে বুঝে সবকিছু করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আসলে যারা আমরা আমাদের কন্টেন্টগুলো দেখেন, বরাবরই আপনাদেরকে বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই দেশে অবশ্যই ভাষা শিখবেন, পজিটিভ যেই ব্যাপারগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে ইন্টিগ্রেট করার জন্য যা যা করা লাগে করবেন, তবে অনেক বেশি সতর্ক থাকবেন কি করছেন, কার সাথে করছেন, ফোনে কার সাথে আলাপ করছেন, কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন, কোনো মানি লন্ডারিং এর সাথে জড়িয়ে যাচ্ছেন কিনা, এই ব্যাপারগুলোতে আপনাদের অনেক অনেক বেশি সতর্ক থাকা উচিত। ধন্যবাদ ভাইয়া। তোমাকেও।